অর্থের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা জানেন কি? শুধু অর্থের চিন্তা করলে অর্থ সচরাচর জীবনে আসে না। অর্থ আসে তখনই, মূলত তখনই, যখন আমরা অপরের পণ্য কিংবা সেবা, মানে বিষয়টা অনেকটা এরকম, অপরের চাহিদা মতো তার কাঙ্ক্ষিত পণ্য কিংবা সেবা দেই। তখনই মানুষ সেই পণ্য কিংবা সেবার মূল্যমান হিসেবে অর্থ পরিশোধ করে। সুতরাং যে বা যারা শুধু অর্থ অর্থ করে, তাদের জীবনে শুধু অর্থ অর্থ চিন্তা করলে অর্থ সচরাচর আসে না। অর্থ আসে আসলে তখনই, যখন ওই যে বললাম, আমরা যে কেউ যখন আমরা অপরের কাঙ্ক্ষিত পণ্য কিংবা সেবা সরবরাহ করব, ঠিক তখন। তার আগে কখনো কোনোভাবেই সচরাচর নয়। সেই জন্য জীবনে চলতে গিয়ে অর্থের চিন্তা করছেন, ভালো কথা, কিন্তু অর্থের চিন্তা করতে গিয়ে অপরের কাঙ্ক্ষিত পণ্য কিংবা সেবা তার প্রয়োজন মতো পূরণের বিষয়টাকে যদি অগ্রাহ্য করি, এড়িয়ে চলি, মূল্যায়ন না করি, তবে আর যাই হোক কোনোভাবেই অর্থ আয় করা সম্ভব না। যদিও বা সম্ভব হয়, আমার অন্তত জানা নেই। কেননা আমি যতটুকু জানি, অপরে তখনই তার পকেট থেকে হোক, যে কোনোভাবে হোক, অর্থ সরবরাহ করে যখন তার কাঙ্ক্ষিত পণ্য কিংবা সেবা কেউ দিয়ে থাকে। তার আগে মানুষ আসলে তখনই অর্থ দেয় যখন আমরা কেউ ধার চাই। কিন্তু ধার করে আসলে অর্থের চাহিদা মেটানো কিংবা পূরণ করা বা অভাব মেটানো আসলে এসব সম্ভব হয় না, সহজ হয় না। সেই জন্য যদি সম্ভব হয়, অনবরত চেষ্টা করি অপরের কাঙ্ক্ষিত পণ্য কিংবা সেবার অভাবে যে অভাবগ্রস্ত, সেই অভাবটা পূরণ করার। অন্যথায় ধার করে আর যাই হোক, খুব বেশি দিন নিজের ব্যবহার কিংবা নিজের প্রয়োজন এগুলো আসলে মেটানো সহজ না, সম্ভব না। কেননা ধার করতে করতে একটা সময় দেখবেন আপনার আসলে বোঝা অনেক বেড়ে গেছে, বিশেষত ঋণের বোঝা, যা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সুস্থ স্বাভাবিক থাকা বা রাখা এত সহজ না, সম্ভব না।